নবীজি বললেন, লা তাযালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি। যেদিন সূর্যের তাপের নিচে মানুষদেরকে দাঁড় করানো হবে, মানুষের মগজগুলো যখন টকবক টকবক করে ফুটবে, মানুষের মগজগুলো যেমন গলে গলে পড়বে, মানুষের শরীরে কোনো জামা থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না। মানুষেরা রোদের তাপের কারণে যখন তাদের চামড়াগুলো পুড়ে যাবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, যখন মানুষেরা নিজেদেরকে বলবে বাঁচাও বাঁচাও, আজকে সূর্যের তাপ সহ্য করা যায় না, সেদিন নবীগণেরাও আফসোস করবেন, ইয়া নাফসি ইয়া নাফসি করবেন। যেদিন সূর্যের তাপ থেকে কেউ যেন বাঁচতে পারবে না, আর তখন শুধু বলবে বিচারটা তাড়াতাড়ি সমাপনী করে দাও, বিচার যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সূর্যের তাপে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এমন সময় নবীজি বলছেন, মানুষদেরকে আল্লাহ বলবে, বান্দা 5টা প্রশ্নের উত্তর তুমি দাও। যতক্ষণ পর্যন্ত মানুষেরা 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে, ওই অবস্থায় কিয়ামতের দিন সূর্যের তাপের নিচে দাঁড়িয়ে থাকবে, এক কদম আগাতে দেবে না, এক কদম পেছোতেও দেওয়া হবে না। ওই অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। ওই 5টা প্রশ্নের ভিতরে প্রথম নম্বর প্রশ্ন নবীজি বললেন, শুনে নাও, আন উমরিহি ফীমা আফনাহু, আমি আল্লাহ তোমাকে জীবনে 70 বছর সময় দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে 80 বছর সময় দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে 90 বছরের হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি আমাকে বুঝিয়ে দাও, এই 90 বছরটা কেমন করে অতিবাহিত করেছিল বলো, ইবাদত করেছো কিরুনি তুমি বলো, তুমি তোমার জীবনের মূল্যবান সময়টা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। প্রতিটি বছরে 12টা মাস ছিল, প্রতিটা মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা করে সেকেন্ড ছিল, 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টা, 1 দিন 1 সপ্তাহ, 1 মাস 1 বছর, এই করে করে আপনার জীবনের মূল্যবান 80 বছরটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। যে লোকটা আল্লাহকে তার জীবনের হায়াতটা বুঝিয়ে দিতে পারবে না, সুন্দর করে যখন উত্তর দিতে পারবে না, ওই লোকটা কিয়ামতের দিন জান্নাতে যাবে না, এক কদম আগাতেও পাবে না। এজন্য নবীজি বললেন, শুনে নাও, আন উমরিহি ফীমা আফনাহু, তোমার জীবনের সময়টা আল্লাহকে সেদিন বুঝিয়ে দিতে হবে। এই বুঝানোটাকে বলা হয় ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহর কাছে তিলে তিলে তোমাকে হিসাবটা দিতে হবে, সেদিন পালাবার উপায় রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার, ওরে মুসলমান
মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ও তুই মুসলমান, তোমার জীবনের সময়টা আল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে যাও, না হলে বাঁচার উপায় রবে না, রবে না। এই বক্সের আওয়াজটা বড় না তো। এইভাবে আপনার পুরো জিন্দেগিটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। এজন্য একজন দার্শনিক বলছেন কি জানেন, মানুষের বয়স কোনোদিন বাড়ে না। মানুষের বয়স বাড়ে? আপনারা বলুন বাড়ে? মানুষের বয়স বাড়ে না। মানুষের বয়স কি হয় বলুন তো? কমে। সমাজে কিছু কিছু কথা আছে, কথাগুলো উল্টা। উল্টা না? আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমি যে বছর আবু দাউদ নাসাই পড়ি, ছোট্টি জামাতের ছাত্র, আমাদের এক সিনিয়র দাওড়াতে পড়তো, মানে ও কথাই কথাই ভুল ধরতে পারবে। মানে কিছু লোক থাকে না বেশি মানে কথা বলে। ও একদিন দাঁড়িয়ে আছি, তো একজন আমাকে এসে বলছে তোমার স্যান্ডেলটা ছোট হয়েছে নাকি গো, পায়ে যে হয়েছে না গো। তখন আমার এই বন্ধুটা বলছে আপনার মাথায় গোবর আছে, মানুষের স্যান্ডেল কোনোদিন ছোট হয় না। স্যান্ডেল ছোট হয় গো? এরা কথা বলে না, স্যান্ডেল ছোট হয়? স্যান্ডেল ছোট হয়নি, মানুষের পা বড় হয়েছে। জি বাবজি, স্যান্ডেল কোনোদিন ছোট হয়েছে গো? কোনোদিন? মানুষ বলছে এ তো স্যান্ডেলটা যে ছোট হয়েছে রে। আরে খাপা, স্যান্ডেল কোনোদিন ছোট হয় না। স্যান্ডেল অতখানি আছে, তোমার পাটা খানিক বড় হয়ে গেছে। হ্যাঁ কিনা বলুন? এদিকে আপনার একটু কথা বলবেন। তাহলে একজন বলছে মানুষের বয়স বাড়ে না, মানুষের বয়স কি হয়? কমে যায়। একজনা বলছে আবার না বয়স বাড়ে আয়ু কমে। ও ঘুরে একটাই কথা। আল্লাহ আপনার জন্য নির্ধারিত একটা বয়স ফিট করেছে, করেছে না ভাই? একটু কথা বলুন। এতগুলো লোক আমাকে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটু কথা বলো। বাংলাদেশের মানুষ হলে কেমন কথা বলে জানেন তো? এটা যেরকম আমাদের দেশে কমজোর, ওই শ্রোতারাও একটুখানি কমজোর বটে। বাংলাদেশের আমাদের যেগুলো স্পিকার আছে দেখবেন, এক হাত দূর থেকে কথা বললেও কথাটা ক্রস করতে হয়েছে। আর আমাদের স্পিকার এরকম চুম্মা দিয়ে কথা বলতে হয়েছে, তাও কথা নিতে পারছে না। তো আমি যে কথা বলছি আপনি শোনেন। মানুষের জন্য আল্লাহ একটা নির্ধারণ করেছে একটা বয়সকে, যে আব্দুর রহমান তুমি 50 বছর বাঁচবে, এরে আব্দুল সাত্তার তুমি 80 বছর বাঁচবে, এরে তুমি 90 বছর বাঁচবে। তো 90 বছর একটা নির্ধারণ করা আছে। হ্যাঁ কি না বলুন? তার মধ্যে থেকে 2023 সাল চলে গেল, তাহলে বলুন বয়সটা বাড়লো না কমলো? 90 ছিল, 91 হবে না, 1 কমে গেল মানে 89 হবে। জি, 2 কমে গেল 88 হবে, 3 কমবে আরো কমবে, এইরকম করে কমতে থাকবে। মানুষের বয়স বাড়বে না, যত দিন যাবে তত সময় তোমার ফুরিয়ে যাবে। যেদিন তোমার বয়স, তোমার আয়ু, তোমার হায়াত জিরো হবে, সেদিন আজরাইল এসে বলবে বন্ধু তুমি রেডি হয়ে যাও, তোমার এবার ডিউটি চলে যাওয়ার সময় হয়ে গেছে। অতএব সময় ফুরাবার আগে তুমি রেডি হয়ে যাও। বন্ধুরে আমার, এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। পাকিস্তানের একজন বিখ্যাত আলেমে দিন তিনি বলছেন এই হাদিসটা আলোচনা করতে গিয়ে, যে যেমন আল্লাহ বলেছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মরিও না, অনুরূপ তিনি বলছেন 5টা প্রশ্নের উত্তর রেডি না করে তুমি মৃত্যুবরণ করিও না। তার মধ্যে তুমি তোমার জীবনের হিসাবটা রেডি করে নাও। আল্লাহর কাছে তোমার জীবনটা বুঝিয়ে দিতে হবে, আল্লাহ আমি আমার দীর্ঘ টাইমটা এইভাবে কাটিয়েছিলাম। যখন ছিলাম নাবালক তখন জ্ঞান অর্জন করেছিলাম, নেকির কাজ করার জন্য শিক্ষা অর্জন করেছিলাম। যখন প্রাপ্ত বয়স হয়েছিল তখন আমি আমাল করেছিলাম, ঈমান এনেছিলাম, সঠিক পথে গেছিলাম। তাহলে আল্লাহ
তোমাকে ছাড় দিবে, জান্নাত দিবে। আর যে লোকটা দুনিয়াতে রং তামাশা আনন্দ ফুর্তি করে জীবন পার করবে, আল্লাহ বলবে বান্দা 90 বছরের হায়াতটা কেমন করে কাটিয়েছিল, আন উমরিহি ফীমা আফনাহু, ওই তোমার জীবনের হায়াতটা আমাকে বুঝিয়ে দাও। বুঝিয়ে দিতে হবে, বুঝিয়ে না দিলে কোনো উপায় রবে না। এবার আপনারা কথা বলবেন, সবাই বলবেন। অনেক লোক আছে, এদিকে দেখেন, এদিকে অনেক লোক আছে, যদি বলা হয় চাচা নামাজ পড়ছো না, যে নামাজ পড়ো, তখন বলছে যে ভাতিজা এখন নামাজ পড়ার বয়স হয়নি। বলছে কি বলছে না? এরকম লোক নাই? ও চাচা এখনো দাড়ি রাখছেন না, বুড়া হয়ে গেলেন, দাও দাড়ি রাখছেন না, দাড়ি কেটে ফেলে দিচ্ছেন, কি ব্যাপার? তখন বলছে ভাইপো এখনো তো ছেলে মেয়ের বিয়ে দিলাম না, তো দাড়ি রাখার বয়স এখনো হয়নি। এরকম বলে না গো? যে লোকটা বলে যে এখনো নামাজ পড়ার বয়স হয়নি, আমার মনে হয়েছে ও মনে হয় ফেরেশতার খালাতো ভাই। ও কি করে বুঝলো যে ওর টাইম হয়নি? ও যে আরো 40 বছর বাঁচবে এর কোনো গ্যারেন্টি আছে বাপ? একটু হ্যাঁ না বলুন রে বাবা, আছে না? তুই কি করে বললো যে এখন আমার নামাজ পড়ার টাইম হয়নি? তার মানে মনে হয়েছে ওর ফেরেশতার সঙ্গে মনে হয় যোগাযোগটা ভালোই আছে। হ্যাঁ, মানুষের কখন মৃত্যু হবে আমরা কেউ জানি বাবা? কেউ জানি না। কত লোক, তার মধ্যে একজন ব্যক্তির কথা আপনাকে বলে দেই, মাইকেল জ্যাকসন, নাম শুনেছেন আপনারা? হ্যাঁ মাশাআল্লাহ, সবাই শুনেছেন। এত পাওয়ারফুল ফিটনেস ওয়ালা লোক ছিল, অর্থের কমজোরি ছিল না, এত টাকা দিয়েছিলেন, অহংকার করলো। কি বললো? এই গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলেছিল আমার কাছে এত ক্ষমতা, এত টাকা, এত ক্ষমতা, আমি পৃথিবীতে 150 বছর বাঁচবো। কত বছর বলুন? ও যে বলেছিল 150 বছর বাঁচবো, ও কি জানতো জোর হায়াত 150 বছর? তাহলে আল্লাহর আইন, আল্লাহরকে তাওয়াক্কা করলো কি করলো না? কিন্তু ইতিহাস বলছে মাইকেল জ্যাকসন কত বছর বেঁচে ছিল কেউ জানেন? 50 বছরে আলু তুলতে চলে গেছে। হ্যাঁ কিনা বলুন আপনারা? 50 বছরে মারা যায়নি? 50 বছরে মাইকেল জ্যাকসন পৃথিবী থেকে চলে গেল। তাহলে সে তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করেছিল আমি 150 বছর বাঁচবো। যে গাড়িতে চড়তো সেই গাড়ি ছিল অক্সিজেন প্রুফ গাড়ি, যে বিছানায় ঘুমাতো অক্সিজেন প্রুফ বিছানা ছিল, সব সময় 3-4 জন বিশেষজ্ঞ ছিল, ডক্টর ছিল, তার খাবারগুলোকে আগে চেক আপ হতো, এই খাবারে তার শরীরে কোনো ক্ষতি করবে কি করবে না, চেক আপ করার পর সে খাবারটা খেত। এতটা সতর্ক হওয়ার পরেও 150 বছর বাঁচতে পারে না, পারেনি। মাত্র 50 বছর বয়সে সে মারা গেল। অতএব যারা বলছে যে এখনো ভাইবু দাড়ি রাখার বয়স হয়নি, তুমি মাইকেল জ্যাকসনের চাইতে বেশি টাকা তোমার নেই, মাইকেল জ্যাকসনের চাইতে বেশি ক্ষমতা আল্লাহ তোমাকে দেয়নি, তাহলে সে এত ক্ষমতাশীল হওয়ার পরেও সে টিকতে পারেনি। তাহলে আপনি আমি যে আরো 20 বছর বাঁচবো এর কোনো গ্যারেন্টি নাই। অতএব সময়টা একটু সাজিয়ে লাও। নিজে নিজে কল্পনা করেন বাড়িতে বসে বসে যে আজকে আমার 50 বছর বয়স, আমি 50 বছর কি করলাম, আমি আল্লাহকে কি বুঝাতে পারবো আমার 50 বছরটাকে? পারলে ভালো, না পারলে কালো। এজন্য বন্ধুরে আমার, কিয়ামতের দিন প্রথম তোমার এই হায়াতটাকে নিয়ে প্রশ্ন করবে। এজন্য দুনিয়াতে কি করলে তোমার হায়াতের জবাব দিতে পারবে, দুনিয়াতে কিভাবে কাটালে তুমি আল্লাহকে তোমার জীবনটা বুঝাতে পারবে। শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করলাম, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেন? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। অতএব দুনিয়াতে তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহকে তুমি তোমার সময়টা বুঝিয়ে দিতে পারবে, আল্লাহকে তুমি তোমার হায়াতটা বুঝিয়ে দিতে পারবে। অতএব বেঁচে থাকবেন কতদিন পৃথিবীর কেউ জানি না। অতএব তওবা করে নাও,
ইবাদত শুরু করে নাও। কালকে মরণ হলে আল্লাহকে সময়টা বুঝাতে পারবে, হায়াতটা বুঝিয়ে দিতে পারবে, অন্যথায় সম্ভব হবে না, হবে না। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন সালা ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন মানুষকে দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা করবে, হে যুবকের দল, তুমি তোমার যৌবন কাল কোন পথে অতিবাহিত করেছো বলো। যৌবন কালটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। এজন্য যৌবন কালে তুমি যদি আল্লাহর ইবাদত না করো, এই যৌবন কাল ইবাদত না করার কারণে কিয়ামতের দিন লাজবাব হয়ে যাবে, কিয়ামতের দিন জাহান্নামী হতে হবে। এজন্য নবীজি বললেন উম্মত দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা হলো ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, তুমি তোমার যৌবন কাল কিভাবে অতিক্রম করেছো তুমি বলো। আজকে যুবকেরা সব রকম ফাহিশাতে লিপ্ত হলো, আজকে যুবকেরা সব রকম গুনাহের কাজে জড়িত হয়ে গেছে, আজকে যুবকেরা আল্লাহর ইবাদত করছে না। যুবক তুমি শুনে নাও, তুমি যদি আল্লাহর ইবাদত করো যৌবন কালে, বিশ্বনবী বলেছেন 7 প্রকার মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। 7 জন ব্যক্তিকে 7 প্রকার মানুষকে আরশের নিচে স্থান দেওয়া হবে। ওই 7 জনের ভিতরে দ্বিতীয় নম্বর নবীজি বলেছে ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদতে কাটালো, যে যুবতীটা আল্লাহর ইবাদতে যুবতী কাল পার করলো, যে যুবক যৌবন কাল আল্লাহর ইবাদত পার করলো করে করে, আল্লাহর নবী বলেছেন যৌবন কালে ইবাদত করার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। অতএব যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কালটা সঠিক কাজে লাগিয়ে দাও। যুবক ওই বক্সে বেশি আওয়াজ হয়েছে, ওইটাতে বেশি হয়েছে আর এটাতে কম হয়েছে, মুশকিল ব্যাপার। বাইরের বক্সটা তো ওইটা একটু কমাও, না পারলে একটু ঘোরাও। এদিকে আপনারা বিরক্ত হবেন না, এদিকে আমার দিকে তাকান। আচ্ছা তাইলে যৌবনকাল, আচ্ছা আল্লাহর কাছে যুবকদের মূল্য বেশি, প্রশ্ন করছি উত্তর দেন। এদিকে তাকান ভাই, আমার দিকে তাকান। আপনাদের পার্শ্বে ভালো বাজার কোথায় আছে? নলহাটি। বাস, নলহাটি বাজারে একটা নারকেলের দাম কত ভাই? নারকেল 25 টাকা 30 টাকা না জি বাবু? 25 টাকা 30 টাকা নারকেল, যেটা ছিলা আছে, বুড়া পেকে গেছে। আচ্ছা কত? 30 টাকাই ধরলাম, 30 টাকায় মেনে নিলাম। ভাই আপনারা সবাই বলবেন, 2-3টা লোক কথা বলছেন, জানি না আপনাদের বিরক্ত লাগছে কিনা, তবে দ্বিতীয় প্রশ্নটা করছি, বলুন। ডাব, ডাব বুঝেন তো? ডাবের দাম কত ভাই? 40 টাকা? এত সস্তা? 50-এর নিচে ডাব পাওয়া যায় আপনাদিকে? 50 টাকা, মিনিমাম 50 টাকা। আমি শহর বাজারের কথা বলছি, 60-70 টাকাও নেই, তো আপনাদের এখানে 50 টাকা, তো আলহামদুলিল্লাহ। তাহলে নারকেলের দাম 30 টাকা 25 টাকা, আর ডাবের দাম সবাই বলুন না রে বাবা 50 টাকা। তাহলে দুনিয়ার লোকের কাছে, এদিকে দেখেন, দুনিয়ার লোকের কাছে নারকেলের দাম কম আর ডাবের দাম বেশি। কেন বলুন তো? ডাব হলো যুবক, ডাবটা কি, আর নারকেল বুড়া থুবড়ি মাল, কোনো লাভ নাই। বুড়া মানুষ যারা তারা রাখবে, আবার রাখলে হবে না। যৌবনকাল একদিন তোমাদেরও ছিল, ছিল কি ছিল না বলো? রাগার কোনো ব্যাপার নাই। যুবকের মূল্য আল্লাহর কাছে বেশি, যেমন পৃথিবীর লোকের কাছে ডাবের মূল্য বেশি, নারকেলের মূল্য কম। অনুরূপ যৌবনকাল, যৌবনকালের ইবাদতের মূল্য আল্লাহর কাছে বেশি। নারকেলের যেরকম মূল্য কম, বৃদ্ধদের মূল্যটাও কম। কেন? বৃদ্ধ অবস্থায় সম্পূর্ণ ভালোভাবে ইবাদত করা সম্ভব নয়। আপনারা চেয়ারম্যান বুঝেন তো? আপনাদের মসজিদের চেয়ারম্যান আছে,
কোন চেয়ারম্যান? ওই চেয়ারম্যান নয়, এ চেয়ারে বসে বসে নামাজ পড়ালো। এখনো বুঝে নেই আর আপনাদের নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আপনাদের এই করমজি গ্রামে এলাকাতে নাই, আমাদের এলাকাতে অধিকাংশ এলাকাতে মসজিদে গিয়ে দেখি ওরে চেয়ারম্যান রে, মানে কোণে 4-5টা করে চেয়ার লাগা আছে। আল্লাহু আকবার। এক জায়গাতে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম খেলছে, বুঝলেন? আপনারা বুঝেন এটা? ক্যারাম খেলছে বাজারে, একদম বাজারে। আমার গ্রামের কথাই বলছি, জান, সোশ্যাল মিডিয়া তাও বলে দিলাম, নাম তো বলিনি। ক্যারাম খেলছে সারাদিন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম খেলে বাড়ির সামনে, আর বাড়ি বাজারের কাছে। মসজিদে যখন যেছে তো আর পতাকা বলছে আবে চেয়ারটা লিয়ে আয়। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম খেলছে আর মসজিদে যে চেয়ারে বসে বসে নামাজ পড়ছে। এরকম লোক আছে না ভাই? এই চেয়ারম্যান আছে না দুনিয়াতে? অনেক আছে। এই মসজিদের চেয়ারটা ঢুকলো কেন জানেন? অনেক কারণ, এটা ছাড়া আরো কারণ হতে পারে। তার একটা মৌলিক কারণ, যারা দেখবেন চেয়ারে নামাজ পড়ছে অধিকাংশ তারা যৌবনকালে আল্লাহর ইবাদত করেনি। একটা লোক 30 বছর, 25 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর নামাজ পড়লো না, এখন 55 বছর, ওর হাড্ডি পেকে গেছে, বুড়া হাড্ডি, এখন সঠিকভাবে রুকু করতে পারবে না। আপনারা হ্যাঁ না বলুন, পারবে? আর পিঠটা টেরা হবে না, হবে গো? হবে না। সারা জীবন রুকু করেনি, এখন হঠাৎ করে বুড়া মানুষ রুকু করতে যেছে, এরকম টেরা হয়েছে, তখন ওর পোতাকে বলছে চেয়ারটা লিয়ে তো ভাই নামাজটা পড়ে নি একটু। হ্যাঁ কি না বলুন? যৌবনকাল বেশি বেশি ইবাদত করো। যৌবনকাল সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে। অন্য জায়গায় ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসেছে, শুনে নাও। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস চলে যাওয়ার আগে 5টাকে গনিমত মনে করো। 5টা জিনিসকে মূল্যবান মনে করো, গনিমত মনে করো, হীরের টুকরো মনে করো। প্রথম নম্বর নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। অতএব যৌবন একটা নিয়ামত, মানুষের জীবনে যৌবন একবার আসবে, যৌবন কালটা চাইতে হবে না। যেদিন যৌবন কাল ফুরিয়ে যাবে রে, 50 বছর বয়সে নামাজ পড়ে আল্লাহকে সাজদাতে কেঁদে কেঁদে যদি বলেন আল্লাহ 25 বছরের যৌবন কালটা আমাকে আবার দাও, নবীজি বলছেন মাথা ঠুকে মরে গেলেও দ্বিতীয়বার যৌবন কাল আর ফিরে পাবে না। এজন্য নবী বললেন 5টা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। প্রথম নম্বর নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। কেন কেন? এই যৌবন সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। ও আনসাবাবিহি ফিমা আবলাহু, তুমি যৌবন কালটা কেমন করে অতিবাহিত করেছিলে বলো, ইবাদত করেছো কি করো না? এখন যুবকেরা রাত দিন খালি ফোন নিয়ে খালি মোবাইলে গল্প করছে। হ্যাঁ ভাই, করছে না? আপনাদের এই জরুর মোড় আছে না, জরুর মোড় উমরপুরে, জরুর না ঠিক বললাম তো? ঠিকই বলছি, জরুর। ওখান থেকে ভিতরে ঢুকে গেলাম, রাস্তাটা ভালো, চেনা জানা রাস্তা। আমি বললাম যে এইটি দিয়ে রাস্তাটা ভালো হবে, তো বেশ ভালো। এইটুকু একটু ভিতর ছিল, এটা আলাদা ব্যাপার। তো দেখছি যে এই রাস্তাতে কয়েকটা বেটি ছেলে আর 2-3টা ছেলে এক জায়গাতে বসে হাঁটছে আর গল্প করছে। হ্যাঁ, বীরভূম থেকে পাড়ুই, বীরভূম পাড়ুই, এটা তো বীরভূম পড়ছে। পাড়ুই থানা আছে না, এটা থানা আছে তো পাড়ুই, বীরভূমে পাড়ুই থানা থেকে জলসা করে রাতারাতি গাড়িতে আসছিলাম। সে খুব ভালো লাগে বীরভূমের একটা জিনিস জানেন, এ মাঠে মাঠে রাস্তা খুব সুন্দর, ধান লাগা আছে 2 সাইডে, ভালো লাগে। তা রাতে আসছি, তো এক জায়গাতে মানে কলতলা আর কি, তো একটা মেয়ে ফোন ধরে আছে, রাত তখন অনুমানিক 2:30-3টা বাজে, আমরা জালসা করে ফিরছিলাম, ফোনে গল্প করছে। আর কি করে থাকবে বলো, ছেলেরাও ফোনে গল্প করছে, মেয়েরাও গল্প করছে। আজকে যুবক যুবতী ছাড়া সব এই যুবক যুবতী এই বয়সে তারা সবচেয়ে বেশি গুনহার কাজে আজকে লিপ্ত হয়েছে কি হয়নি বলো? কিন্তু যুবকদের জন্য 2টি স্পেশাল ইবাদত আছে। সবাই বলুন কটা? 2টি খুব মূল্যবান মনে করেন।
এমন একটা ইবাদত, বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, নারীদের জন্য মাপ। শুধুমাত্র ওই ইবাদতটা হলো যুবকদের জন্য। কেউ বলতে পারবেন ইবাদতটা কি? কি গো? জিহাদ। মাশাআল্লাহ, এমন একটা ইবাদত, তার নাম জিহাদ। বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, শুধুমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যুবক রে, তুমি যদি জিহাদের ময়দানে মারা যাও, শহীদ হয়ে যাও, আমি আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাত দিব। বলুন সুবহানাল্লাহ। এজন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তারা হলো যুবক, আর যুবকদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। এটা হলো যুবকদের জন্য স্পেশাল ইবাদত। দ্বিতীয় নম্বর ইবাদতটা কি? যুবক রে, পুরুষের দল, তুমি আল্লাহকে যৌবনকাল বুঝিয়ে দিতে হবে কি করলে তোমার বিচার সহজ হবে। যৌবনকালে তুমি বেশি বেশি কামাই করো। আল্লাহ পুরুষদের ব্যাপারে বলেছেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করো। যুবক পুরুষের দল, খরচা করো তোমার নারীদের পেছনে। অতএব যৌবনকালে তোমাকে কামাই করতে হবে, মাল ইনকাম করতে হবে। ইসলাম কোনোদিন অলসতার জীবন করতে বলে না। এদিকে তাকান ভাই, কিছু কিছু লোক আছে দেখবেন, আপনাদের এখানে আছে কিনা হ্যাঁ না বলবেন। একদিন কাজ করবে তো 3 দিন কাজে যাবে না, ওই একদিনের টাকা শেষ করবে তো আবার কাজে যাবে। একে কি বলে আপনাদের ভাষায়? অলস। কি বলছেন বলো, আমাকে বলুন কি হচ্ছে? ও, যাদের খাওয়া বাকি আছে ওই মাদ্রাসায় খাওয়া চলছে, খেয়ে আসে, বন্ধ হয়ে যাবে। আচ্ছা এদিকে তাকান, মানে খাওয়ার কথা বললেই বয়ান শেষ হয়ে যাবে। তো এদিকে তাকান, আমাদিকে তাকান, নষ্ট না হয়। তো বলে দিলাম, বাস আর বলবো না। এদিকে আমাদিকে দেখেন, কথা হলো যে এরকম কিছু লোক আছে যে একদিন কাজ করবে 3 দিন কাজ করে না, এরকম ঢিলা কিছু অলস লোক আছে না ভাই? হ্যাঁ, আমি এক জায়গাতে এই কথাটা বলেছি, তখন একটা লোক বলছে, মুনি সাহেব এই ছেলেটা এরকম কাজে যেতে চায় না। নগদে প্রমাণ দিচ্ছে। আল্লাহ বলছেন যুবকদের ইনকাম করতে হবে, এটা ফরজ। এটা কি ফরজ? এদিকে তাকান ভাই, একটা 75 বছর বয়স্ক লোক মসজিদে জোহরের নামাজ পড়তে গেল খাবার খেয়ে, তো বলছে যে আর বাড়ি যাব না, একবারে আসরের নামাজটা পড়েই বাড়ি যাব। বয়স কত? 75। এবার জোহরের নামাজ পড়ে বয়স্ক লোক মসজিদের এক কানায় যে জিকির করতে লাগলো, তসবিহ করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির করছে একদম জোহর থেকে আসর করে দিবে। এখন আমার মতন 30 বছর একটা টকবগে যুবক তখন ওই বুড়ার দিকে তাকিয়ে বলছে, হবে বুড়া তো নিয়ে কি লুটালি নেবে, জোহর থেকে আসর অব্দি নিয়ে কি লিছে, তা আমরা কি করব? যুবক আমার মতন চ্যাংরা যুবক বলছে যে দেখছি বুড়া, আমিও নিয়ে কি করব? এই বুড়া দেখে চ্যাংরা এবার মসজিদের এক কোণা দিয়ে বলছে, বুড়া তুই দেখ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জোরে জোরে তাসবিহ করছে। আচ্ছা আপনার এদিকে তাকান, এই 75 বছরের বয়স মানুষটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলছে, এটা তার করা ঠিক হয়েছে না ভুল হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। আর যুবক ছেলেটা বলছে, বুড়ার জিকির আজগার দেখে বলছে না আমিও করব। ও এবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একদম নেকিতে পাল্লা পাল্লে শুরু করলো। আচ্ছা আপনারা বলুন, যুবক ছেলেটার জন্য ইবাদত করা ঠিক আছে না ভুল হলো? কেউ বলছেন ঠিক আছে, তো কেউ বলছে ভুল হয়েছে। ভুল হলো। এই ইবাদতটা বৃদ্ধদের জন্য ঠিক আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা হলো নফল, এটা হলো নফল, এটা ফরজ নয়। আর হালাল রুজি ইনকাম করাটা ফরজ। যুবক রে, আল্লাহ কি বলেছেন শোনো, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, যখন তোমাদের নামাজ হয়ে যাবে তো ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন
ফদলিল্লাহ, আল্লাহর ফজলকে তালাশ করার জন্য বেরিয়ে যাও, আল্লাহর হালাল রুজিকে তালাশ করার জন্য বেরিয়ে যাও। অতএব যুবক রে, তখন যখন নামাজ হয়ে যাবে তখন ময়দানে বেরিয়ে যাও। তুফান্তাশিরু ফিল আরদে, ময়দানে তোমরা নেমে যাও, আল্লাহর হালাল রুজিকে তোমরা অন্বেষণ করো। তাহলে হালাল রুজি ইনকাম করাটা হলো ফরজ, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হলো নফল। তাহলে বৃদ্ধ এখন ইনকাম করতে পারবে না, কষ্ট করতে পারবে না, এজন্য সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবে। আর যুবকের দল, তুমি মসজিদে সুবহানাল্লাহ করতে পারো না, এটা তো নফল, তোমার জন্য ফরজ ইবাদত হলো ইনকাম করা। অতএব যুবকদের দ্বিতীয় নম্বর ইনকাম কাজ হলো, দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোমাকে হালাল রুজিকে অন্বেষণ করা। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্নটা হয়ে গেল। তিন নম্বর নবীজি বলছেন শুনে নাও, ও মালিহি, আল্লাহ তিন নম্বর জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান তোমার জীবনে তুমি যে দুনিয়াতে আপনার কিনা 5 কোটি টাকা কামাই করেছিলা, তুমি দুনিয়াতে এত টাকার মালিক হয়েছিলা, কিভাবে তুমি মালিক হয়েছিলা তুমি বলো? তোমার ইনকামটা হালাল ছিল না হারাম ছিল বলো? অতএব মুসলমান, ইনকাম সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, ওই মালগুলো হালাল পন্থায় ছিল না হারাম ছিল? আল্লাহর নবী বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা জামানা আসবে রে, মানুষেরা তাওয়াক্কা করবে না, মানুষেরা পরোয়া করবে না, হারাম কর্মে লিপ্ত হয়ে যাবে, কেউ তাওয়াক্কা করবে না। এই জন্য কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, তুমি মাল ইনকাম করেছিলা, এত টাকা কামাই করেছিলা, হালাল টাকা না হারাম টাকা? এই ব্যাপারে আল্লাহকে জবাব দিতে হবে, না হলে বাঁচার উপায় রবে না, রবে না। হিসাবটা দিতে হবে মালের ব্যাপারে। শুধু তাই নয়, আল্লাহ নবী এর পরে বলবেন, মাল ইনকাম করেছিলা, ওটা তো প্রশ্ন থাকবে, ওটা বলবো। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওই মালগুলো তুমি কোন পথে নষ্ট করেছিলা, কোন পথে ব্যয় করেছিলা বলো? অতএব কামাই কিভাবে করলে আর কিভাবে খরচ করলে, এই দুইটি প্রশ্ন কিয়ামতের দিন নবীজি বলেছেন আল্লাহ করবে। উত্তর দিতে না পারলে কিন্তু উপায় রবে না। নিজের টাকা যা মন চাই তাই করবেন, এটা আপনার বিবেক বলছে, এটা আপনার বিবেক বলছে যে আমার টাকা আমি কি করবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোরআনের শব্দগুলো যদি আপনি দেখেন, আল্লাহ কোনোদিন পৃথিবীতে বলতে পারবেন না যেটা আমার টাকা, কোনোদিন বলতে পারবেন না। কোরআনের শব্দ জানেন, আল্লাহ যেখানে দান করার কথা বলেছেন সেখানে কি বলেছেন? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি ওই জায়গা থেকে তুমি ব্যয় করো। তাহলে টাকা দিয়েছেন কে? আল্লাহ। এবার আপনি বলবেন আমার টাকা দিয়েছেন তো আল্লাহ, মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলবেন, আমি তোকে 5 কোটি টাকার মালিক বানিয়েছিলাম দুনিয়াতে, তোর জীবনে সর্বমোট টাকা ছিল 5 কোটি টাকা, তো টাকাটা কিভাবে তোর কাছে এসেছে ওইটা বল, আর কিভাবে খরচ করেছিস সেটাও তোকে বলতে হবে, তোমাকে বলতে হবে। এই জন্য নবীজি বলেছেন, গরিবেরা জান্নাতে যাবে বড় লোকদের চাইতে 500 বছর আগে। কত বছর? 500 বছর মানে জানেন? এই 500 বছর জানেন? আল্লাহু আকবার, 500 বছর আগে জান্নাতে যাবে গরিবেরা বড় লোকদের। কেন জানেন? বড় লোকদের চাইতে কেন আগে জান্নাত যাবে? বলছে গরিবের মাল কম,
টাকা কম, সম্পদ কম, যার মাল কম তার হিসাব কম, যার টাকা বেশি হিসাব বেশি। গরিবদের টাকা নাই, হিসাব নাই, ওসর নাই, যাকাত নাই, কোনো ভেজাল নাই। আপনার আমার আছে 5 কোটি টাকা, প্রতিটি কোটিতে এতটি লক্ষ ছিল, প্রতিটি লাখাতে কত টাকা যাকাত বের হবে, যাকাত দিয়ে চোখে দাওনি, উসর দিয়েছিলে কিনা 10 বিঘা ধান ছিল। এরকম যত যার মাল আছে ওই মাল সম্পর্কে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে, আল্লাহ আমি এমন করে ইনকাম করেছিলাম, হালাল পন্থা ইনকাম করেছিলাম, আর এইভাবে ব্যয় করেছিলাম। এজন্য টাকা ইনকাম করবে তো ভাবনা চিন্তা করা, আর টাকা খরচ করবে সেটাও ভাবনা চিন্তা করে করিও। নিজের মন মতন খরচ করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুটি কথা আমাদের জামানায়, এই মানে এই এখনকার জামানায় এক জায়গাতে বলছে মৌলানা সাহেব এখন মুলবিদের দোয়াও কবুল হচ্ছে না। আপনারা কি বলছেন? এক জায়গাতে বলছে মুলি সাহেব এখন মুলবিদের দোয়া কাজে লাগে না, আর আগেকার জামানায় মুলবিদের দোয়া কাজে লাগতো। মানে বলতে চাইছে সব দোষগুলো মুলবিদেরই দোষ, এটা বলতে চাইছে। তা না, আমি বললাম কেউ যদি হারাম খায় তাহলে তার দোয়া কবুল হবে না? হবে? বলুন হবে? একটা হাদিস আপনাকে বলি, এদিকে তাকান। বিদেশ থেকে একটা লোক এসে আল্লাহ নবী কাবার সামনে এসে দোয়া করছে, কাবার সামনে দোয়া করছে, যে সে জায়গায় লয়। তা আল্লাহ নবী দেখছেন আর বলছেন কি করে এই লোকটার দোয়া কবুল হবে? মালবাসুহু হারাম, ওর পোশাক আছে হারাম, গুজিয়া বিল হারাম, ওর মাংস হারাম, ওর জীবিকা নির্বাহ হারাম, ওর খাদ্য হারাম, সব কিছু হারাম খাদ্য দিয়ে শরীর গঠিত হয়েছে। এই হারাম খাওয়ার কারণে তার দোয়া কি করে কবুল হতে পারে? কবুল হবে না। তো একজন বলছে মুলি সাহেব এখনকার মুলবিদের দোয়া কবুল হচ্ছে না। তা আমি বললাম হারাম খেলে কোনোদিন দোয়া কবুল হবেও না। তখন বলছে তাহলে মুলবিরাও কি হারাম খায়? আমি বললাম মুলবিরা হারাম খায় না, কিন্তু মুলবিদের কায়দা করে হারাম খিলানো হয়। হ্যাঁ কিনা বলুন? বুঝতে পারেননি মনে হয়। যারা গ্রামবাসী আছেন শুনলেন, গ্রামে যে লোকটা বেশি সুদের টাকা দেয় ওই লোকের বাড়ি দেখবেন ইমাম সাহেবের খালি ঘন ঘন দাওয়াত থাকে, কি থাকে না? যে লোকটা হারাম খায় ওর বাড়িতে মুলবি সাহেবের খালি ঘন ঘন দাওয়াত। মানে বলতে চাইছে আমি একা জাহান্নাম যাব, তোকে নিয়ে জাহান্নাম যাব। মানে হারাম মুলবিকেও খিলাবে, বাদ দেবে না। খরচের ব্যাপারটা আপনাকে 3টা কথা মনে রাখতে হবে, এটা সবচেয়ে জরুরি কথা। আপনি এদিকে তাকান, আল্লাহ বলবেন তোমাকে আমি এত লক্ষ টাকা দিয়েছিলাম, টাকার হিসাবটা দেন। এবার আপনি হিসাব দেন। আমার দিকে তাকান, আল্লাহ মাদ্রাসায় জালসাতে দিয়েছিলাম 20,000 টাকা, মসজিদে জালসায় দিয়েছিলাম 10,000 টাকা, এটা ইয়েতিমকে দিয়েছিলাম 5,000 টাকা, এটা মাদ্রাসায় একটা বাচ্চা ভর্তি হবে তাকে দিয়েছিলাম 1,000 টাকা, এটা বিধবাকে দিয়েছিলাম 500 টাকা, এটা ফকির এসেছিল তাকে দিয়েছিলাম 200 টাকা। এই করে করে আল্লাহ বলছে ঠিক আছে, মসজিদ দিলি, মাদ্রাসায় দিলি, এখানে দিলি, বিধবাকে দিলি, ইয়েতিমকে দিলি, গরিবের উপকার করলি, খুব ভালো। হঠাৎ করে লোকটা বলছে আল্লাহ 500 টাকা পার্টির ছেলেরা বলছিল গান করব তার লেগে চাঁদা দিয়েছিলাম। আল্লাহ বলবে বান্দা 500 টাকা গান করার জন্য কেন দিয়েছিলা, কিসের কারণে দিয়েছিলা, জবাবটা তুমি আমাকে দাও। তখন কিন্তু আপনি আল্লাহকে উত্তর দিতে পারবেন না। অতএব কামাই করবেন খুব হুঁশিয়ারে, আর খরচ করবেন সেটাও বড় হুঁশিয়ার। আল্লাহ নবীকে বললেন শুনে নাও, আমার উম্মত নিজের মুখের হিফাজত করবে না, যা পাবে তাই তারা ভক্ষণ করবে, যা পাবে তাই তারা খাবে, ওরা কোন রকম তাওয়াক্কা করবে না, পরোয়া করবে না। তাহলে 4টা হয়ে গেল। 1 নম্বর তোমার হায়াত সম্পর্কে প্রশ্ন করা হবে, 2 নম্বর যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে, 3 নম্বর কোথা থেকে ইনকাম করেছো প্রশ্ন করা হবে, আর কেমন করে খরচ করেছো সেটাও জিজ্ঞাসা করবে। অতএব নিজের মাল
বিবেচনা করে তুমি খরচ করিও, না হলে মালের কারণে আল্লাহ জাহান্নাম দেবে, কোনো উপায় হবে না। আর 5 নম্বর বিশ্বনবী বলে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা তুমি বলো যা জেনেছিলা, যা জ্ঞান অর্জন করেছিলা, ইলম হাসিল করেছিলা, তা মোতাবিক তুমি আমল করেছো কিনা বলো, সেই মোতাবিক তুমি কাজ করেছিলা কিনা তুমি বলো, অতএব যা জেনেছো তা মেনেছো কিনা বলো। যদি জেনে শুনেও না মানো, এই জানার কারণে আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দেবে। সাহাবীদের অভ্যাস ছিল কেমন? ক্বালু সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরাম যখন শুনতেন, শোনার সঙ্গে সঙ্গে তারা ইতাআত করতেন, অনুসরণ করতেন, অনুকরণ করতেন। অতএব মুসলমান, যা শুনেছো তা মেনেছো কিনা, যা জানো তা মানো কিনা। আজকে যদি আপনি যদি তল্লাশি করেন, আজকে যদি তদন্ত করেন, তাহলে বোঝা যাবে মানুষেরা যা জানে তা মানে না, আমরা যা জানি তা কিন্তু মানি না, মানার চেষ্টাও করি না। জেনে শুনে না করার কারণে আল্লাহ জাহান্নাম দিবে, ডাবল শাস্তি দিবে। অতএব জানলে মানতে হবে, এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ। কি জানেন? এবার জানার ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। কি জানেন? জেনে মেনেছেন কিনা একটু বলুন। যা জ্ঞান অর্জন করেছিলেন তা মানেন কিনা মানেন বলেন। সবাই আমরা জানি যে নামাজ পড়তে হয়, জানেন না ভাই? কে জানে না যে নামাজ পড়তে হয়? এটা জানে না এমন কেউ আছে? সবাই জানি যে আমরা নামাজ পড়তে হয়, কিন্তু আপনারা বলুন সবাই নামাজ পড়ে? বলুন পড়ে? পড়ে না। সবাই জানে যে আল্লাহর ফরজ রোজা রাখতে হয়, কিন্তু বলুন রাখে সবাই? গ্রামে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার মনে হয় ওরাই বেশি ফতোয়া দেয়। হ্যাঁ কিনা বলুন? যারা নামাজ রোজা করে না, ওদের ফতোয়া লম্বা বেশি। কথা হ্যাঁ কিনা বলুন? অনেক দেখবেন, অনেক 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 বাসে বাসে বাংলাদেশের একজন বক্তা বলছিলেন, বাসে যাচ্ছে জলসা করতে, খুব বড় আলেম, তার কথাটাকে আমি আপনাকে শোনাচ্ছি। তো নামাজের টাইম হয়ে গেছে, এখন মাওলানা বলছেন যে এই কন্ট্রাক্টর, বাসটা তুমি খালি বেশি নয় 5 মিনিট থামাও, উজু করা আছে, আমি নামাজটা পড়বো 2 রাকাত, মুসাফির মানুষ। বাসের কন্ট্রাক্টর তো নামাজ পড়ে নাও, হারামখোর। ও তখন মুফতি সাহেব মাওলানাকে বলছে, মাওলানা সাহেব যানবাহনও নামাজ চলবে। যানবাহনে কি? আচ্ছা মুলি সাহেব জানে না যে যানবাহনে নামাজ চলবে? জানে না? ও তো জানে। তখন মুলি সাহেব বলছে, আমিও জানি যানবাহনে নামাজ চলবে, তুমি আমাকে দামাও, 5 মিনিট নামাজ পড়বো। এখন কোন দিকে কেবলা আছে না আছে আমি কি জানি? তখন বলছে মুলি সাহেব, গাড়িতে কোনো কেবলা লাগে না, যেদিকে ইচ্ছে সেদিকে নামাজ পড়লেন। আচ্ছা বলুন, মুলি সাহেব জানে না মশলাটা? তখন মুলি সাহেব বলছে, এটাও জানি রে বাবা। তারপরে বলছে যে উজু করতে হবে। ও বলছে যে উজু করতে হবে, আমি আবার উজু করব। তখন বলছে মুলি সাহেব, তাই ওম চালিয়ে দেন। তখন মুলি সাহেব রেগে গিয়ে বলছে, এই মুলবি তুমি না আমি, মুলবি তুমি না আমি, মাসলা তুমি যে বলছো সব আমার জানা নাই। এখন সমাজে দেখবেন তারা বেশি বেশি ফতোয়া দেয় যারা নামাজ পড়ে না, জানে, সব জানে। এই যে সামনে রমজান মাস আসছে, রোজার মাস আসছে, একটা লোক হাত তুলে দেখাতে পারবেন যে মুলি সাহেব আমার জানা ছিল না যে রোজা রাখতে হয়? এরকম কেউ আছে গো? সবাই জানি আমরা এগুলো আমল ইবাদত, কিন্তু আমরা মানি না। না মানার কারণে, অস্বীকার করার কারণে আল্লাহ জাহান্নাম দিবে। সূরা ইয়াসিনের আয়াতে চলো, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জেনেছো মাননি, শুনেছো মাননি, জ্ঞান ছিল তারপরও করনি, আল্লাহ তখন তাদেরকে বলবে তোমরা জাহান্নামের দিকে যাও। কেন কেন কেন? আল্লাহ বলবে
বলবেন তোমরা তাকফুর করেছিলা, অস্বীকার করেছিলা, আমার বিধানগুলো জানার পর তোমরা নাকচ করেছিলা, অমান্য করার কারণে, নাকচ করার কারণে তোমরা আজকে জাহান্নামে চলে যাও, জাহান্নামীদের দলে চলে যাও। অতএব আল্লাহকে যারা অস্বীকার করবে, নাকচ করবে, ওদেরকে জাহান্নাম দেওয়া হবে, ওদের কোনো উপায় রবে না, রবে না। এজন্য মুসলমান যে যেটুকু জানেন ওইটুকু মেনে চলার চেষ্টা করুন, সঠিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ কিয়ামতের দিন যেদিন সূর্যের উপর নিচে থাকবেন আপনি, আল্লাহ বলবেন তুমি যা জেনেছিলা তা মেনেছো কিনা তুমি আমাকে বলে দাও। সেদিন যদি উত্তর দিতে না পারা যায়, সেদিন বড় বিপদ হয়ে যাবে, কোনো উপায় রবে না। এই জন্য কয়েকটি আমল আপনাদের সামনে শোনাই, এই আমলগুলো জানলে মানতে হবে। এটা হলো শাবান মাস। কি করবেন? কয়েকটা আমল শিক্ষা নিয়ে যেতে হবে প্রতিটা জালসা থেকে। এই আমলগুলো মনে রাখবেন। রমজান, সামনে রমজান মাস, তার আগে আছে শাবান মাস, তার আগে গিয়েছে রজব মাস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন যে মাসে, সেই মাসটার নাম হলো শাবান মাস। অতএব রমজানের আগের মাসে নবীজি বেশি বেশি করে রোজা রাখতেন, বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। কেন কেন কেন? আল্লাহর নবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা 5টা আমল আপনাদের শিক্ষা দিব, 5টা আমল। তার মধ্যে এই মাসে বেশি বেশি রোজা রাখবেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে বেশি বেশি করে রোজা রাখছেন কেন? এই মাসে বেশি রোজা রাখতে হবে কেন? নবীজি বলছেন, শুনে নাও, প্রতি সপ্তাহে আল্লাহর কাছে 2 বার বান্দার আমল হিসাব পেশ করা হয়। এক সপ্তাহে কতটি কি কাজ করলেন, কতটা গুনাহ করলেন, কত নেকি করলেন, রিপোর্টটা পেশ করা হয় সপ্তাহে 2 দিন। একদিন সোমবার, একদিন বৃহস্পতিবার। আমি বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। কেন? আল্লাহর কাছে যখন রিপোর্ট পেশ করা হবে সেদিন আমি রোজা থাকবো, তো আল্লাহ খুশি হয়ে যাবে। প্রতি মাসে 3 দিন আল্লাহর কাছে এক মাসের রিপোর্ট পেশ করা হবে, 13 এবং 14, 15 তারিখ। এই আপনার আরবি মাসের 13, 14, 15 তারিখ। এজন্য নবীজি এই মাসে প্রতি মাসে 13, 14 রোজা রাখতেন। আল্লাহর নবী বলেন, শাবান মাসে বেশি রোজা রাখছি কেন? শুনে নাও। নবীজি বললেন, শোনো, এই মাসে আল্লাহ 1 বছরের হিসাব, 1 বছরের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। তা আমি নবী চাইছি যেদিন আল্লাহর কাছে আমার রিপোর্ট পাস করা হবে, আল্লাহর কাছে আমার রিপোর্ট তোলা হবে, সেদিন আমি রোজা থাকবো। আল্লাহ দেখে খুশি হবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে। এজন্য এই মাসে নবীজি বেশি বেশি করে রোজা রাখতে, রমজানের আগের মাসে। তাহলে এই মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। কি করতে হবে বলুন? রোজা রাখতে হবে। আজকে আমার মোবাইল গাড়ি ড্রাইভারের কাছে আছে। আরবি ক তারিখ জানা আছে কারো? আরবি ক তারিখ? শ্রাবণ মাসের ক তারিখ জানেন কেউ? 16 তারিখ মনে হয়। হ্যাঁ, 16 তারিখ। তো 17 তারিখ পড়ে গেছে, মাগরিব পেরিয়ে গেছে, 17 তারিখ। এখন 17 চলছে। আমাদের মুসলমানের, আপনারা হ্যাঁ না বলবেন, আমাদের অনেক মা বোনেরা ভুল জেনে আছে। কি জানেন? খালি বলছে, মুলি সাহেব শাবানের রোজা কবে? আপনাদের কি বলে না? বলে না? শবে বরাতের রোজা। ওটা মানে তাহলে এদিকে আরো ফাস্ট। মানে আমাদের দেশে খালি বলে, মুলি সাহেব শাবানের রোজা কবে? ওই একটাই হলো কথা করে করে। তার মানে এরা বলতে চাইছে শাবান মাসে নির্ধারিত একটা রোজা আছে, এটা বলতে চাইছে। কিন্তু আল্লাহ নবী বলছেন এই মাসে আল্লাহর কাছে এই মাসে বেশি রোজা রাখার কারণ আল্লাহর কাছে 1 বছর রিপোর্ট পেশ করা হয়। কোন দিন করা হবে এই কথা আল্লাহ নবী বলেনি। তাহলে এই মাসে বেশি বেশি রোজা রাখবো, এটা আমরা জানলাম। আমরা সবাই মানার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। এটা ফরজ নয়। আমল নাম্বার 2,
জেনে নিবেন তো মানবেন। সহজে জান্নাত যাওয়ার 5টা আমল। এক, নবীজি বললেন কেউ যদি সুন্দর করে উযু করে, সুন্দর করে উযু করলো, উযু করার পর কলেমা শাহাদাত পাঠ করলো। সবাই আমার সঙ্গে একবার বলুন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন কেউ যদি উযু করার পর কালেমা শাহাদাত পাঠ করে, নবীজি বললেন এই লোকটা এই আমল করার কারণে আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে যাবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। উজুর পরে কি বলতে হবে? কলেমা। আপনারা বলবেন না, আপনারা বলুন। উজুর দোয়া কি ভাই? উজুর দোয়া কলেমা শাহাদাত, বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ বলে উজু করতে হবে, কলেমা শাহাদাত বলে লয়। এর লিগে এদেরকে বন্ধ করলাম যে আপনারা বলিয়েন না, এরাই খানিক বলুক। উজু করার সময় কি বলবেন? বিসমিল্লাহ। আর উজুর শেষে কালেমা শাহাদাত। তাহলে এই আমলটা যদি আমরা জেনে শুনে করি, তাহলে আমাদের নবী বলছেন জান্নাতের 8টা দরজা তার জন্য খুলবে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর আমাল, 5টা টোটাল বলে 3 নম্বর নবী বললেন কেউ যদি সহজে জান্নাত যেতে চায়, শোনো, ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে পাঠ করে, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে, নবী বললেন ওই মানুষটা জান্নাতে চলে গেছে। ঢুকলো না কেন? চলে গেল, মরেনি তার জন্য। তার মানে মৃত্যু তাকে জান্নাত থেকে আটকিয়ে রেখেছে। মরলেই লোকটা জান্নাত চলে যাবে, এই লোকের কোনো চিন্তা হবে না, হবে না। 4 নম্বর শুনেলেন জান্নাত যাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। আল্লাহর নবী বলেছেন কেউ যদি দিনে 3 বার আল্লাহকে বলে, 3 বার যদি দোয়া করে, আল্লাহ গো তুমি আমাকে জাহান্নাম দিও না। কেউ যদি দিনে 3 বার বলে, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম দিয়েন না, আল্লাহর নবী বলেছেন শোনো, জাহান্নাম আল্লাহকে সে বলে, জাহান্নাম আল্লাহকে বলে আল্লাহ তোমার অমুক বান্দা আমি জাহান্নাম আসতে চাইছে না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। তাহলে দিনে 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন, কমসে কম 3 বার, উপরে যত যেতে পারেন। এরপরে নবীজি বললেন কেউ যদি দৈনিক 3 বার কমসে কম আল্লাহর জান্নাত চাই, আল্লাহ গো তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাতে একটু জায়গা করে দিও। বিশ্ব নবী বলেছেন জান্নাত তখন আল্লাহকে বলে আল্লাহ তোমার এই বান্দা আমি জান্নাতে আসতে চাইছে, আল্লাহ তুমি তাকে জান্নাতি বলে কবুল করে নাও। আর 5 নম্বর আমলটাকে শুনে নাও, সামনে আসছে রমজান মাস, রোজার মাস। আল্লাহর নবী বলে মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। মান সামা, কেউ যদি সিয়াম পালন করে, ঈমানা, ঈমানের সঙ্গে, ওয়া ইহতিসাবা, ইখলাসের সঙ্গে, আমি আল্লাহ কি বলছে শুনে নাও। নবীজি বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, আল্লাহ তার অতীতের গুনাহকে ক্ষমা করে দেবে। অতএব রমজানের রোজা রাখবেন ঈমানের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে, ইখলাসের সঙ্গে, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করবে। দুটি শর্ত নিয়ে করতে হবে। 1 ঈমান, আরেকটা হলো ইখলাস। ইখলাস কি? শুধুমাত্র আল্লাহর জন্য। আর ঈমান কি? যে আমি যদি রোজা রাখি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে।
এই নিয়তে যদি আপনি আমলগুলো করেন, আজকে জলসায় শুনে গেলেন আর আমলে পরিণত করেন, তাহলে শুনেলেন এই আমল করার কারণে বিচারের মাঠে বলতে পারবেন, আল্লাহ যা শুনেছিলাম তা পরিপূর্ণ যদি আমল করতে না পেরেছি, কিছুটা হলেও আমল করতে পেরেছি। কিন্তু বড় দুঃখ লাগে আজকে মুসলমান শুনে অনেক জানে, কিন্তু মুসলমান আজকে মানতে রাজি নয়। বীরভূমের একটা থানা আছে, তার নাম হলো লাভপুর থানা। লাভপুর থানার মিরবাদ গ্রামে জলসা, অনেক দিন আগেকার কথা। আব্দুল্লাহ বিন ইদ্রিস রাহেমাহুল্লাহ মারা গেছেন। খুব ভালো, আমার নজরে খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহ তুমি তাকে জান্নাত দিও বলুন আমিন। তো না, তিনার ছেলে বক্তব্য রাখছিলেন আমার আগে, আহমাদুল্লাহ বক্তব্য রাখছিলেন ওই গ্রামে বীরভূমে। কি বক্তব্য রাখছিলেন? হারাম সম্পর্কে। উনি বলতে বলতে এক পর্যায়ে বলতে লাগলেন, বিড়ি খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, যেগুলো শরীয়তের কথা সেগুলো বলছেন। তো এবার হালকা করে বৃষ্টি পড়ছে, তা আমাকে কমিটি লোক বলছে তাড়াতাড়ি চলেন হুজুর, আপনাকে বক্তব্য রাখতে হবে। অনেকদিন আগের কথা। স্টেজে নিয়ে যাচ্ছে তো কিছু লোক খালি ওই মুলবি সাহেবের হারাম হারাম শুনছে, আর রাস্তাতে যখন জোরে জোরে বৃষ্টির ফোঁটা পড়ছে তো বিড়ি খেয়েছে আর দৌড়তে বাড়ির দিকে দিয়েছে। তাহলে আমাদের সমাজে রিজাল্ট কি দাঁড়ালো? শুনলো কিন্তু মানলো? জালসা এখন শুনলো নগদ, এখন শুনে এখনই মানলো না। তাহলে এবার চলুন মূল হাদিসটাতে আবার ফিরে যাই। নবীজি বললেন, আল্লাহ বলবেন যা জেনেছিলা তা মেনেছ কিনা বলো। এবার পাঁচটাকে এক নজরে বুঝে দিয়ে আপনাকে তাহলে বুঝতে পারবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যতটুকু ভয় করা দরকার, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ মুসলিম না হতে পারো। আর মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে নিয়ে আলোচনা করতে বলেছে অতক্ষণ পর্যন্ত তোমরা কবরে যেও না, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পাঁচটা সওয়ালের জবাব রেডি করতে না পারো। এখন আপনি চিন্তা ভাবনা করে দেখুন, আপনার জীবনের পাঁচটা প্রশ্নের উত্তর রেডি করতে পারলাম কিনা। যদি না পারা যায় সেদিন বড় কঠিন বিপদ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও, ওয়া কাযাবু বিইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই অবস্থায় কিয়ামতের দিন পাঁচটা উত্তর না দেওয়ার জন্য দাঁড় করবে আর বলবে, তোমরা শুনে নাও, তোমরা আজকে এই অবস্থায় থাকো, পরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এক চুল পরিমাণ জান্নাতের দিকে আগাতে দেবে না। কারণগুলো এবার আল্লাহ একটা একটা করে বলছে, শোনো। প্রথম কারণ, কিয়ামতের দিন আল্লাহ তাদের অপমান করার প্রথম কারণ হলো ওরা আখিরাতকে অস্বীকার করেছিল, ওই বিচারের দিনকে অস্বীকার করেছিল। দুনিয়াতে পাঁচটা প্রশ্নের উত্তরকে তারা স্মরণ করে না, এর জন্য কিয়ামতের দিন আল্লাহ তাদের দাঁড় করে রাখবে, এরপরে তাদের জাহান্নাম দিবে। কেমন করে আল্লাহ অপমান করবে, কোরআনের দিকে চলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, জাহান্নাম তুমি কিয়ামতের মাঠে চলে এসো, আগিয়ে চলে এসো। জাহান্নামে ৭০,০০০ লাগাম আছে, প্রত্যেকটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে। ওই ফেরেশতারা কিয়ামতের দিন জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। যারা পাঁচটা সওয়ালের উত্তর দিতে পারলো না, ওদের সামনে জাহান্নাম রেডি করে দিবে, ওদের সামনে জাহান্নাম আনা হবে। আল্লাহ তাদের অপমান করে বলবে, দেখে নাও, হে
দুনিয়ার জালেমেরা, দুনিয়ার আপনার কিনা মুশরিকেরা, ফুজ্জারের দল, তোমরা তাকিয়ে দেখো। আল্লাহ কোরআনে বলেছেন, তখন আল্লাহ বলবেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। দুনিয়াতে তোমরা আমি আল্লাহকে মানো নাই, তোমরা আমাল করনি, যৌবনকালে আল্লাহর ইবাদত করনি, আখিরাত ভুলে তোমরা উদাসীনতার জীবন গড়েছিলা। রেডি হয়ে যাও, এই যে জাহান্নাম, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, এবার তোমরা তৈরি হয়ে যাও, জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। অতএব মুসলমান হুঁশিয়ার হয়ে যাও, না হলে এই পাঁচটা সওয়ালের জবাব না দিতে পারলে অপমান করে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দিবে। দ্বিতীয় কোন জায়গাতে এদের অপমান করা হবে শুনেলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ বলছেন, শোনো, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। এই লোকগুলোকে কিয়ামতের দিন বলা হবে, তোমরা সাকার নামে জাহান্নাম যাও, তোমাদেরকে সাকার নামে জাহান্নাম আজকে যেতে হবে। কেন তোমরা সাকার নামে জাহান্নাম যাবে? চারখানা কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো, দুনিয়াতে আমি আল্লাহকে তোমরা স্মরণ করনি, আজকের দিনে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে, তোমরা মানতে না। পাঁচটা প্রশ্নের উত্তর তোমরা রেডি করনি, হিসাবের দিনকে তোমরা মনে করনি, বিশ্বাস করতে না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। বিচারের মাঠটাকে মিথ্যা মনে করেছিল, মুলবিরা বলেছিল হিসাব দিতে হবে, পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা বলেছিলে মরার পর কিছুই হবে না, হিসাব লাগবে না। এই অস্বীকার করার কারণে তোমাদেরকে আজকে জাহান্নাম যেতে হবে। অতএব মুসলমান, আল্লাহর নবী বলেছেন, লা তাযালু কদমু ইবনে আদম, এক কদম জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারা যায়। ভাইয়া, আপনাদের অনেক লোক চলাচল করছেন, আরো কিছু অপমান করবেন আল্লাহ, যারা এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে না।